বিশ্বের বৃহত্তম ভাড়াটে সৈন্য রপ্তানিকারক দেশ কলম্বিয়া। ফুটবল খেলোয়াড়দের মতো ভাড়ায় যুদ্ধ করেন তারা। ফুটবল কিংবা ক্রিকেট খেলোয়াড়দের টাকার বিনিময়ে কিনে নেন বিশ্বের বিভিন্ন নামকরা ক্লাব বা ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এমন কি শুনেছেন, যুদ্ধক্ষেত্রে টাকার বিনিময়ে ভাড়ায় যুদ্ধ করেন সৈন্যরা? পেশাদার এই যোদ্ধারা অংশ নিয়ে থাকেন বিভিন্ন যুদ্ধে। বিশ্বের বৃহত্তম ভাড়াটে সৈন্য রপ্তানিকারক দেশ কলম্বিয়া। কলম্বিয়ার সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহত্তম ও সেরা প্রশিক্ষিত বাহিনী। হাজার হাজার সাবেক কলম্বিয়ান সৈন্য বিপুল অর্থের বিনিময়ে যুদ্ধক্ষেত্রে লড়াই করতে বা বেসরকারি নিরাপত্তা কর্মী হিসেবে বিদেশে কাজ করছেন। কলম্বিয়ার ভাড়াটে সৈনিকদের মধ্যে বেশিরভাগই অল্প বয়সে অবসরপ্রাপ্ত সৈনিক। সেনা হিসেবে তারা কলম্বিয়ান সরকারের কাছ থেকে একটি ছোট অবসর ভাতা পান। সামান্য এই ভাতার চেয়ে বিদেশে যুদ্ধে অংশগ্রহণ করে অধিক অর্থ আয় তাদের জন্য আকর্ষণীয়। 2000 সালের পর থেকে কলম্বিয়ান ভাড়াটে সৈন্যদের উপস্থিতি রাশিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া এবং আফগানিস্তান সহ বিশ্বের নানা স্থানে বেড়েছে। এইসব সেনাদের যুদ্ধক্ষেত্রে নিয়োগ করতে গড়ে উঠেছে একাধিক এজেন্সি। বর্তমানে হাজারো কলম্বিয়ান এই পেশায় কাজ করছেন। ইউক্রেন ও মেক্সিকো সহ বিভিন্ন দেশে ভাড়াটে সৈন্য নিয়োগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সঠিক সংখ্যা নির্ণয় কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে প্রায় 300 কলম্বিয়ান নিহত হয়েছে। তাই সৈন্য রপ্তানি প্রক্রিয়া নিষিদ্ধ করতে কলম্বিয়ান সরকার ইতোমধ্যেই আইন প্রণয়ন করেছে। Las bombas de Gaza no las disparan unos simples soldados israelíes. Es un capital enorme en el mundo, centralizado, coordinado. তবে প্রচুর চাহিদা এবং অর্থের যোগানের কারণে সৈন্য রপ্তানি বন্ধ করা কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।